আপনি কি আমার অ্যাকাউন্টে কত টাকা আছে চেক করে বলতে পারেন? হ্যাঁ অবশ্যই, আমি এখনই চেক করে দিচ্ছি। আমাকে 1 কোটি টাকা অনাথ আশ্রমে দান করতে হবে। 1 কোটি টাকা? হঠাৎ এই সিদ্ধান্ত কেন? হ্যাঁ, এটা খুব জরুরি। সকাল 10টার সময় শহরের প্রধান বাজারে অবস্থিত সিটি ন্যাশনাল ব্যাংকের ভিড় দেখার মতো ছিল। কাউন্টারে লাইন লেগেছিল। ইসির ঠান্ডা হাওয়া, স্যুট টাই পরা ব্যাংক কর্মীরা নিজের কাজে ব্যস্ত। তখনই ব্যাংকের প্রধান দরজা দিয়ে একটি ছোট 12 থেকে 13 বছরের ছেলে ভেতরে এলো। নাম ছিল আকাশ। তার জামাকাপড় সাধারণ, চটি পুরনো, হাতে একটি ছোট ডায়েরি আর একটি পুরনো পাসবুক। আকাশ ধীরে ধীরে কাউন্টারের দিকে এগিয়ে গেল। সেখানে দাঁড়িয়ে থাকা এক কর্মীকে বলল, ভাইয়া, আমাকে আমার অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করাতে হবে। আমাকে 1 কোটি টাকা অনাথাশ্রমে দান করতে হবে। এই কথা শোনা মাত্রই কাউন্টারে দাঁড়িয়ে থাকা 2-3 জন কর্মী একে অপরের মুখ দেখে হাসতে লাগল। পিছনে দাঁড়িয়ে থাকা গার্ডও হাসল। এক কর্মী মজা উড়িয়ে বলল, আরে বা, দেখ তো, ছোট কোটিপতি হয়ে গেছে। দ্বিতীয় কর্মী যোগ করল, 1 কোটি দান করবে? আরে ভাই, তোর অ্যাকাউন্টে তো হয়তো 1 টাকাও হবে না, আর তুই কথা বলছিস 1 কোটি দানের? পাগল হয়ে গেছিস নাকি? দেখো, গরিবিতেও স্বপ্ন বড় বড় দেখছে। একে কেউ বোঝাও, এটা ব্যাংক, মজা করার জায়গা নয়। ভাইয়া প্লিজ, আমি মিথ্যে বলছি না, আমার কাছে সত্যি পাসবুক আছে, শুধু একবার চেক তো করে নিন। কিন্তু কর্মীটি তার কথা শোনার বদলে গার্ডকে ইশারা করল, ভাইয়া একে বাইরে নিয়ে যাও, এখানে টাইম পাস করতে এসেছে। গার্ড আকাশের হাত ধরল এবং জোরে ধাক্কা দিয়ে বাইরের দিকে ঠেলে দিল। আকাশ টাল সামলাতে না পেরে ব্যাংকের বাইরে পড়ে গেল। তার পাসবুক মাটিতে পড়ে গেল। চোখে জল এসে গেল। রাস্তায় দাঁড়িয়ে থাকা কিছু লোকও এই দৃশ্য দেখে হাসছিল। তখনই ব্যাংকের বাইরে দাঁড়িয়ে থাকা এক মধ্যবয়স্ক ভদ্রলোক আকাশকে মাটিতে পড়তে দেখলেন। তিনি তক্ষুনি কাছে এলেন এবং তাকে তুললেন। কি হয়েছে, তুমি ঠিক আছো? আঙ্কেল, আমাকে আমার অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করাতে হতো, কিন্তু সবাই আমার মজা ওড়ালো আর গার্ড ধাক্কা মেরে বাইরে বের করে দিল। আমি তোমাকে সাহায্য করছি, এটা সব ভুল। গরিব দেখে কাউকে এভাবে বের করে দেওয়া উচিত নয়। সুরেশ আকাশের হাত ধরল এবং তাকে আবার ব্যাংকের ভেতরে নিয়ে গেল। গার্ড আটকাতে চাইল। স্যার, এই ছেলেটা পাগল, এর কথা শুনলে আপনিও বুঝে যাবেন কেন আমি বের করেছি। তোমার কাজ গার্ড দেওয়া, জাজমেন্ট দেওয়া নয়। অন্তত এর কাজটা তো করিয়ে দাও। যদি কিছু ভুল হয় তবে আমি সামলে নেব। বুক আপডেট করিয়ে দিই, তাহলেই জানা যাবে কত ব্যালেন্স আছে। সুরেশ আকাশের থেকে পাসবুক নিল এবং তাকে পাসবুক প্রিন্টিং মেশিনের কাছে নিয়ে গেল। আকাশ পাসবুক দিল, সুরেশ সেটা মেশিনে ঢোকালো, অ্যাকাউন্ট নম্বর দিল এবং কয়েক সেকেন্ড পর মেশিন থেকে প্রিন্ট আউট বেরোলো। যেমনই সুরেশ প্রিন্টেড লাইন পড়ল, তার হাত কাঁপতে লাগল, চোখ কপালে উঠল। সে 2 বার পড়ল, তারপর 3 বার। কারেন্ট ব্যালেন্স 10 কোটি টাকা! সুরেশের কপালে ঘাম এসে গেল। সে তক্ষুনি পাশে দাঁড়িয়ে থাকা সিনিয়র কর্মীকে ডাকল, ভাইয়া একটু এটা দেখুন, এটা কি ঠিক? সিনিয়রও পাসবুক দেখল, তারপর কম্পিউটারে অ্যাকাউন্ট চেক করল। পুরো ব্যাংক হলে নিস্তব্ধতা ছেয়ে গেল। কয়েক সেকেন্ড পর সিনিয়রের গলা কেঁপে উঠল, এটা ঠিক, এই ছেলের অ্যাকাউন্টে 10 কোটি টাকা আছে। ব্যাংকের ভেতরে খামোশি ছেয়ে গিয়েছিল। যেসব কর্মীরা আকাশের ওপর হেসেছিল তারা এখন স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। গার্ডের চোখ ছানা বাড়া। সিনিয়র ম্যানেজার তক্ষুনি শাখা প্রবন্ধককে ডাকলেন। প্রবন্ধক মিশ্র সাহেব দ্রুত বাইরে এলেন। কি হয়েছে, এত ভিড় কেন লেগে গেল? সুরেশ পাসবুক তার হাতে দিল। মিশ্র সাহেব দেখলেন 10 কোটি টাকা। তার চেহারার রং উড়ে গেল। তিনি ধীরে ধীরে আকাশকে দেখলেন, ছেঁড়া জামা, সস্তা চটি, মাসুম চেহারা। মিশ্র সাহেবের মাথায় সন্দেহের ঘণ্টা বাজল। এত ছোট বাচ্চা, গরিব জামাকাপড় আর অ্যাকাউন্টে 10 কোটি টাকা। কিছু গড়বড় আছে। তিনি তক্ষুনি ফোন তুললেন এবং পুলিশ স্টেশনে কল করলেন। হ্যালো, এখান সিটি ন্যাশনাল ব্যাংক থেকে বলছি। একটি সন্দেহজনক মামলা আছে। একটি ছোট বাচ্চার অ্যাকাউন্টে হঠাৎ 10 কোটি টাকা। দয়া করে এখনই আসুন। সুরেশ বলল, স্যার, আগেই বাচ্চার সাথে কথা তো বলে নিন, হতে পারে কোনো সঠিক কারণ আছে। কিন্তু মিশ্র সাহেব আকাশকে কেবিনে ডাকলেন এবং কড়াকড়ির সাথে জিজ্ঞেস করলেন, আকাশ, সত্যি সত্যি বলো, এই টাকা কোথা থেকে এলো? কেউ কি তোমাকে পাঠিয়েছে? কোনো জালিয়াতি নয় তো? আকাশ ঘাবড়ে গেল। না আঙ্কেল, এটা আমার দাদাজির টাকা, উনি আমার নামে অ্যাকাউন্ট খুলিয়েছিলেন। তখনই বাইরে থেকে 3 জন পুলিশ ভেতরে এলো। সবার আগে ইন্সপেক্টর রাজেশ তিওয়ারি। তিনি চারদিকে দেখলেন, তারপর আকাশকে দেখলেন। এই সেই ছেলে? মিশ্র সাহেব মাথা নাড়লেন।
রাজেশ আকাশের সামনে এসে শক্ত গলায় জিজ্ঞেস করলেন, বেটা, তোমার কাছে এত টাকা কোথা থেকে এলো? সত্যি সত্যি বলো, না হলে তোমাকে আর তোমার মা বাবা দুজনকেই থানায় নিয়ে যেতে হবে। আকাশের চোখে জল এসে গেল। সে কম্পিত কণ্ঠে বলল, স্যার, এটা আমার দাদাজির টাকা। উনি গত মাসে মারা গেছেন। উনি মরার আগে এই সব আমার নামে করে দিয়ে গিয়েছিলেন। রাজেশ আরও জিজ্ঞেস করলেন, তোমার দাদাজির কাছে এত টাকা কোথা থেকে এলো? আকাশ কাঁদতে কাঁদতে জানালো, স্যার, আমার দাদাজির কাছে গ্রামে 4টি বড় জমি ছিল। উনি অনেক বছর ধরে চাষবাস করতেন। যখন উনি জানতে পারলেন যে ওনার খুব বড় অসুখ হয়েছে এবং বেশি দিন বাঁচবেন না, তখন উনি সেই সব জমি বিক্রি করে দিয়েছিলেন। প্রায় 10 কোটি টাকা পাওয়া গিয়েছিল। উনি পুরো টাকা আমার নামে অ্যাকাউন্টে জমা করিয়ে দিয়েছিলেন। আকাশ তার ডায়েরি থেকে একটি পুরনো হলুদ কাগজ বের করল। তাতে দাদাজির শেষ ইচ্ছেগুলো লেখা ছিল। রাজেশ সেই কাগজ পড়লেন। আমার প্রিয় নাতি আকাশ, এই টাকা তোমার ভবিষ্যতের জন্য। এর মধ্যে থেকে 1 কোটি টাকা কোনো অনাথ আশ্রমে দান করবে, যাতে আমার আত্মা শান্তি পায়। তোমার বোনের বিয়ে হবে ভবিষ্যতে, তার জন্য এই টাকা ব্যবহার করবে। বাকি টাকা সামলে রাখবে। নিজের পড়াশোনা, মা বাবার দেখাশোনা সব কিছুর কাজে আসবে। ইতি, তোমার দাদাজি। রাজেশের চোখ ভিজে এলো। তিনি কাগজটি সুরেশ এবং মিশ্র সাহেবকেও দেখালেন। সবার মুখে এখন লজ্জা ছিল। রাজেশ জিজ্ঞেস করলেন, তোমার মা বাবা কোথায়? আকাশ বলল, স্যার, ওনারা বাড়িতে আছেন। আমি ওনাদের বলেছিলাম যে আমি ব্যাংকে যাচ্ছি। রাজেশ তখনই তার কনস্টেবলকে পাঠালেন আকাশের মা বাবাকে ডেকে আনার জন্যে। আধ ঘন্টা পর আকাশের মা শান্তি এবং বাবা রামপ্রসাদ দুজনেই ঘাবড়ে গিয়ে ব্যাংকে পৌঁছালেন। মা আকাশকে দেখেই জড়িয়ে ধরলেন। বেটা, তোর কিছু হয়নি তো? রাজেশ তাদের দুজনের থেকে পুরো বিষয়টি কনফার্ম করলেন। আপনাদের বাবুজি কি সত্যিই নিজের জমি বিক্রি করে টাকা আকাশের নামে করেছিলেন? রামপ্রসাদ মাথা নাড়লেন। হ্যাঁ স্যার, একদম ঠিক। বাবুজি মরার আগে সবকিছু আকাশের নামে করে দিয়েছিলেন। উনি বলেছিলেন যে এই টাকা আকাশের ভবিষ্যতের জন্যে, আর 1 কোটি টাকা কোনো ভালো কাজে লাগাতে হবে। রাজেশ হঠাৎ রাগের সাথে বললেন, তো আপনাদের বুদ্ধি কোথায় গিয়েছিল? এত ছোট বাচ্চাকে একা 10 কোটির অ্যাকাউন্টের সাথে ব্যাংকে পাঠিয়ে দিলেন। যদি কোনো বদমাশ জানতে পারত, তবে আজ এই বাচ্চা বেঁচে থাকত না। কেউ একে তুলে নিয়ে যেত বা মেরে ফেলত। শান্তি এবং রামপ্রসাদের চেহারা সাদা হয়ে গেল। তারা বুঝতে পারলেন যে তারা কত বড় ভুল করেছিলেন। শান্তি কাঁদতে কাঁদতে বললেন, সরি স্যার, আমরা জানতাম না। আমরা ভেবেছিলাম শুধু ব্যাংকে গিয়ে চেক করিয়ে নেবে। রাজেশ কড়াকড়ি করে বললেন, পরবর্তীতে এমন ভুল করবেন না। আর শুনুন, তিনি পুরো ব্যাংকের দিকে তাকালেন। এই বাচ্চার অ্যাকাউন্টে কত টাকা আছে এই কথা কেউ যেন জানতে না পারে, বুঝলেন? এটা ব্যাংকের দায়িত্ব যে এই বাচ্চার টাকার পুরো খেয়াল রাখা হোক। আর এরপর থেকে যদি কেউ গরিব অমির দেখে কোনো গ্রাহকের সাথে অভদ্রতা করে, তবে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। মিশ্র সাহেব এবং বাকি কর্মীরা লজ্জিত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। সুরেশ আকাশের কাঁধে হাত রাখল। বেটা, মাফ করে দাও। আমরা তোমার সাথে খুব ভুল করেছি। এখন তুমি যখনই ব্যাংকে আসবে, তোমার পুরো সম্মান করা হবে। আকাশ মাসুমভাবে বলল, কোনো ব্যাপার না আঙ্কেল, শুধু এখন আমাকে 1 কোটি টাকা অনাথ আশ্রমে দান করিয়ে দিন। দাদাজির শেষ ইচ্ছে পূরণ করতে হবে। রাজেশ হাসলেন, বেটা, তুমি সত্যিই খুব ভালো। আমি নিজে তোমাকে সাহায্য করব সঠিক অনাথ আশ্রম খুঁজে পেতে এবং সঠিকভাবে দান করতে। তোমার দাদাজির আত্মা অবশ্যই শান্তি পাবে। পরের সপ্তাহে ইন্সপেক্টর রাজেশ তিওয়ারি নিজে আকাশ এবং তার পরিবারকে সাহায্য করলেন। তারা শহরের সবচেয়ে নির্ভরযোগ্য মমতা অনাথ আশ্রম বেছে নিলেন, যেখানে 150-র বেশি বাচ্চা থাকত। রাজেশ সব আইনি কাজ এবং ব্যাংকের সাথে যোগাযোগ নিজে সামলালেন, যাতে আকাশের পরিবার কোনো সমস্যায় না পড়ে। দানের দিন অনাথ আশ্রমে একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করা হলো। আকাশ, তার মা বাবা, ইন্সপেক্টর রাজেশ, ব্যাংক থেকে সুরেশ এবং মিশ্র সাহেব সবাই উপস্থিত ছিলেন। অনাথ আশ্রমের সঞ্চালিকা দিদি আকাশকে জড়িয়ে ধরলেন। বেটা, তোমার দাদাজি খুব মহান মানুষ ছিলেন। তিনি তোমাকে শুধু টাকা দেননি, মানবতার পাঠও শিখিয়েছেন। আজ তোমার এই দানে 150 বাচ্চার জীবন বদলে যাবে। তাদের পড়াশোনা, খাবার, পোশাক সবকিছু আরও ভালো হবে। আকাশ হাতজোর করে বলল, দিদি, এটা আমার দাদাজির শেষ ইচ্ছে ছিল। আমি খুশি যে ওনার আত্মা এখন শান্তি পাবে। চেক দেওয়ার সময় আকাশের চোখে জল ছিল, কিন্তু সেগুলো ছিল খুশির জল।
অনাথ আশ্রমের সব বাচ্চানা তালি বাজালো। কেউ কেউ আকাশকে ভাইয়া বলে জ্বলিয়ে ধরল। সেই মুহূর্তে আকাশের মনে হলো যেন দাদাজি তার কাঁধে হাত রেখে বলছেন, খুব ভালো কাজ করেছিস বেটা। কয়েক মাস পর আকাশের বড় বোন পূজার বিয়ে ঠিক হলো। প্রথমে আকাশের পরিবার চিন্তায় ছিল যে বিয়ের খরচ কিভাবে হবে, কিন্তু এখন দাদাজির দেওয়া টাকা দিয়ে সব ব্যবস্থা হয়ে গেল। বিয়ে সাধারণ কিন্তু সম্মানজনকভাবে সম্পন্ন হলো। কোনো লোক দেখানো বা অপচয় নয়, শুধু পরিবার, আত্মীয় এবং কিছু ঘনিষ্ঠ মানুষ। বিয়েতে ইন্সপেক্টর রাজেশ, সুরেশ, এমনকি ব্যাংকের মিশ্র সাহেবও এসেছিলেন। মিশ্র সাহেব আকাশের বাবা রামপ্রসাদকে বললেন, ভাই সাহেব, সেদিন আমরা আপনার ছেলের সাথে খুব ভুল করেছিলাম। আমরা তাকে গরিব ভেবে অপমান করেছিলাম। আজ আমি ক্ষমা চাইছি। রামপ্রসাদ হাত জোড় করে বললেন, স্যার, ভুল মানুষেরই হয়। আপনি ক্ষমা চেয়েছেন, এটাই অনেক। আসলে আমরাও শিক্ষা পেয়েছি যে টাকা যতই থাকুক, যদি বুদ্ধিমত্তা না থাকে তবে তা বিপজ্জনক হতে পারে। রাজেশ হাসতে হাসতে বললেন, আকাশ, তুমি খুব বুদ্ধিমান। তোমার দাদাজি তোমাকে শুধু টাকা দেননি, দায়িত্বও শিখিয়েছেন। আমার গর্ব যে আমি তোমাকে সাহায্য করতে পেরেছি। এরপর যখনই আকাশ ব্যাংকে যেত, তার স্বাগত একদম আলাদাভাবে হতো। এখন কেউ তার উপর হাসত না, বরং সম্মানের সাথে কথা বলতো। সুরেশ সবসময় তাকে সাহায্য করতেন। মিশ্র সাহেব ব্যাংকের সব কর্মীকে একটি কড়া আদেশ দিয়েছিলেন, কোনো গ্রাহককে তার পোশাক, মর্যাদা বা বয়স দেখে বিচার করবে না। প্রত্যেকের সাথে সম্মানের সাথে আচরণ করো, না হলে চাকরি যেতে পারে। একদিন আকাশ ব্যাংকে এসে সুরেশকে বলল, আঙ্কেল, সেদিন যখন সবাই আমাকে ধাক্কা মেরেছিল তখন শুধু আপনিই আমাকে সাহায্য করেছিলেন। আমি আপনার কাছে কৃতজ্ঞ। সুরেশের চোখ ভিজে এলো। বেটা, আমি শুধু আমার কর্তব্য পালন করেছি। আসল হিরো তো তুমি, যে এত কম বয়সে এত বড় দায়িত্ব সামলেছ। আকাশের মা বাবা সিদ্ধান্ত নিলেন যে এখন তারা বাকি টাকা খুব ভেবেচিন্তে ব্যবহার করবেন। আকাশকে ভালো স্কুলে ভর্তি করা হলো। সে পড়াশোনায় মন দিল, কারণ সে জানত যে দাদাজির আসল ইচ্ছে এটাই ছিল যে সে পড়াশোনা করে বড় কিছু হোক। কয়েক বছর পর আকাশ স্বপ্ন দেখল যে সে বড় হয়ে সমাজ সেবা করবে। সে ভাবল, দাদাজি আমাকে শিখিয়েছেন যে টাকা দিয়ে শুধু নিজের জীবন নয়, অন্যদের জীবনও বদলানো যেতে পারে। আমিও বড় হয়ে গরিবদের সাহায্য করব, অনাথ বাচ্চাদের সাহায্য করব, যাতে দাদাজির নাম সব সময় উজ্জ্বল থাকে। আর ইন্সপেক্টর রাজেশ সব সময় আকাশের পরিবারের খেয়াল রাখতেন। তিনি কাউকে আকাশের অ্যাকাউন্টের ব্যাপারে জানতে দেননি, তাদের নিরাপত্তার পুরো খেয়াল রাখতেন। একদিন আকাশ দাদাজির ছবির সামনে হাত জোড় করে বলল, দাদাজি, আপনি আমাকে শুধু টাকা দেননি, আপনি আমাকে ইনসানিয়াত, দায়িত্ব এবং সম্মান শিখিয়েছেন। আমি কথা দিচ্ছি, আমি কখনো আপনার শেখানো পথ থেকে বিচ্যুত হব না। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও এবং আরও আকর্ষণীয় নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল মুস্কান ভয়েসকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরে ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।